মহিউদ্দিন প্রদত্ত আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর বিকালে হায়দারনাশী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী ভূমি কমিশনার রুবায়েত আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুল হাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিপু, ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফশিউল আলম চৌধুরী, লামা উপজেলা যুবদলের সেক্রেটারি সিরাজুল ইসলাম, ইকিগাই সমান্নতি খামারের মালিক এরশাদ মজুমদার, হায়দারনাশী মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ হুসাইন এবং হায়দারনাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য এবং বাংলাদেশ নৌবাহিনী ফুটবল দলের খেলোয়াড় মহিউদ্দিন। সভাপতির দায়িত্ব পালন করেন পরিচালনা কমিটির সদস্য আমিনুল ইসলাম। ফাইনাল খেলায় মুখোমুখি হয় ইয়াংছা মেম্বারপাড়া ফুটবল একাদশ এবং অংশারছিড়ি ফুটবল একাদশ। খেলাটি ছিল উত্তেজনাপূর্ণ ও দারুণ প্রতিযোগিতামূলক। নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতায় শেষ হয়। শেষ পর্যন্ত টাই ব্রেকারে এগিয়ে ইয়াংছা মেম্বারপাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরো ম্যাচ জুড়ে ছিল দম বন্ধ করা লড়াই, দর্শকদের উল্লাস ও উৎসবমুখর পরিবেশ। খেলা চলাকালীন সময়ে ১৫ মে ২০১৭ সালে মাইক বিস্ফোরণে নিহত মোহাম্মদ জাহেদ এবং ২০২২ সালে ফুটবল খেলোয়াড় মানিক, যারা দুইজনেই মৃত্যুবরণ করেছিলেন, তাদের স্মরণে সকল দর্শক ও খেলোয়াড় ১ মিনিট নীরবতা পালন করেন। এই সময় প্রধান অতিথি এবং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী ভূমি কমিশনার রুবায়েত আহমেদ বলেন, ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন ফুটবল খেলার জন্য ভালো মানের মাটি নেই। গোলপোস্ট সহ সরকারি সহায়তার মাধ্যমে খেলার মাঠ করার চেষ্টা করার প্রতিশ্রুতি দেন। এই অঞ্চলে আগে থেকে ফুটবল খেলা অনেক উন্নত আমি শুনতে পেরেছি এবং দেখতেও পাচ্ছি, এবং অনেকেই জেলা পর্যায়ে খেলেন, অনেকেই ন্যাশনাল পর্যায়ে খেলেন। তো তবুও এই ইউনিয়নে দেখা যাচ্ছে ভালো কোনো মাঠও নেই, অর্থাৎ একটা প্রতি টিমে ১১ জন করে খেলবে এমন একটা পূর্ণাঙ্গ যে রীতির মাঠও অনুপস্থিত। তো ইতোমধ্যে আমরা এই কাজগুলোতে হাত দেবো বলে সিদ্ধান্ত নিয়েছি। পূর্ণাঙ্গ আকারের মাঠ, ফুটবল খেলার যে মাঠের সাইজ হয় সেই গোলপোস্ট সহ একটা ভালো মাঠ আমরা তৈরি করতে পারি কিনা, এটা আমরা আমাদের বিবেচনাধীন রেখেছি এবং ভবিষ্যতে সরকারি সহায়তার মাধ্যমে সেটা আমরা অবশ্যই করার চেষ্টা করব। এভাবে এলাকার তরুণদের খেলাধুলার সুযোগ আরও উন্নত করার চেষ্টা করব। ডেস্ক নিউজ, বান্দরবন ট্রিবিউন।